কি বলবো, কিছুই তো বলার নেই ওদেরকে। ওরা ডাক্তার নাকি? ডাক্তার হয়ে বাড়ির লোককে কিভাবে মারে? ডাক্তারের কাজ কি? লোককে বাঁচানো। লোককে বাঁচানোর জায়গায় লোককে মারছে, সেটা কি বলবো? কিছু বলার নেই ওদের প্রতি। আসলে প্রথমত ঝামেলাটা কি নিয়ে সৃষ্টি হয়েছিল? ঝামেলাটা আমিও বলতে পারবো না, আমি পরে এসছি। ভাইরা চিৎকার করেছে, কোনো চিকিৎসা হয়নি, এসব ডাক্তারে ওরা খবর দিয়েছে। সব ডাক্তাররা চলে এসছে, ভেতরে চলে গিয়ে ভাইদের মারলো। ভাইদের আটকাতে গেছি, তখন আমাকে মারলো। মাসির গায়েও হাত উঠেছে। কতজনকে আপনার ফ্যামিলি মারধর করা হয়েছে? তারা প্রায় 20-25 জন হবে। তারা কি হসপিটালে ডাক্তারই ছিল? হ্যাঁ, সব ডাক্তার। হোস্টেল থেকে খবর দিয়েছে, ওখান থেকে এসেছে। আপনার নামটা কি? আমার নাম অঙ্কিতা ভৌমিক। আর কে কে রয়েছে আপনাদের এই আক্রান্তের মধ্যে? দাদা আছে, সুমিত ভৌমিক এখন কথা বললো। আমার ছোট দুই ভাই আছে, সৈকত ভৌমিক, সিদ্ধার্থ। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম তো অজয় ভৌমিক। যে মারা গেছে ওনার নাম? মারা গেছে সুনীল কুমার ভৌমিক, আমার জেঠু হয়। কি বলবেন, রাজ্যের একটা প্রধান হাসপাতাল, আপনারা ডাক্তাররা তো আক্রান্ত বলছেন, আপনি কি বলবেন? সরকারকে বলবো আরো নজরদারি করতে পরিষেবার ওপর, আর ইমিডিয়েটলি ক্যামেরার ব্যবস্থা করতে, স্ক্রিন লাগাতে, যাতে অন্য পেশেন্টরা দেখতে পারে। আমরা তো আর দেখতে পারবো না, আমাদের পেশেন্ট তো চলেই গেছে। যেহেতু আপনারা ডাক্তারের হাতে আক্রান্ত, সে বিষয়ে আপনার কোনো মামলা আইনে দ্বারস্থ হবে? মামলা করে কি হবে? ডাক্তার হয়ে যদি মারতে পারে, আর কি বলা যাবে সেটা? জিবি হাসপাতালের পরিষেবা দায়িত্বে জিবি হাসপাতাল আছে, তার উচিত স্টেপ নেওয়া। পরিষেবার বেলায় লবণঙ্কা সমস্ত ফর্মালিটিসগুলি আছে, গেটে আটকানো, এখানে আর ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, এই না সেই না, সবগুলি আছে। কিন্তু চিকিৎসার বেলায় লবণঙ্কা ব্যবসা হচ্ছে, সব ব্যবসা। এখানে আমি বলবো মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে যে একটা সিসিটিভির ব্যবস্থা করুন, যাতে আইসিইউ ডিপার্টমেন্টের সব পেশেন্ট বাইরে থেকে দেখতে পারে ভেতরে কি হচ্ছে। আমরা রোগীকে পেশেন্টের জন্য টাকা ওষুধ দিচ্ছি, সেই ওষুধগুলিকে আদৌ খাওয়াচ্ছে না বাইরে নিয়ে বেচা হচ্ছে। যেহেতু আপনি বলছেন যে পুলিশও এখানে আক্রান্ত, সেই জায়গাতে দপ্তরটা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে, কি বলবেন? স্বরাষ্ট্র দপ্তর নিজে পুলিশে আক্রান্ত এখানে হসপিটালে, কি বলবেন? মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি ভিজিট করুন, আপনি ঘটনাটা একটু দেখুন। পেশেন্টের ঘটনাটা হয়েছে, রোগী মারা গেছে আর আমরা জানাইছেন, এখান থেকে আমরা খবর পাইছি যে মারা গেছে। আমরা এর আগেও গেছি যে আমরা 1 মিনিট লেগে দেখতে দেন, রোগীর কন্ডিশন খারাপ, ডাক্তারে বলে দিচ্ছে যে আজকে যে কোনো সময় দেখবো। এরা কোনো মতেই দেখাইতো না আমরা, হ্যাঁ, কয়টা আইসিইউ দেখা যেত, টাইম ছাড়া হইতো না। ডাক্তার যখন কইছে যে কোনো সময় যাবো গা, তো অ্যাটলিস্ট আমরা 1 মিনিটের লেগে দেখতে দো, আমরা দীক্ষা আয়া পড়ো, হইতো না। ঠিক আছে, আমরা কই তুলে মারা কোন সময় তুই দেখার টাইম 5টা থেকে 6টা বিকালবেলা। তার মানে রোগী নিতে হইলে মরলেও কি 5টা থেকে 6টার মধ্যে নিতে হইব? এর আগে কি আমরা নিতে পারতাম না রোগীরে? চুপ হয়ে রয়েছে। আমরা বলছি দেখান, এরা দেখাইছে না। তো লাস্টে ফোন করছে, এরা ফোন করে আছে 10:30টার সময়। আমরা কেউই আসতাম না যে পেশেন্ট মারা গেছে। আসলে কোন সময় মারা গেছে এটা আমরা জানি না। রোগীর কন্ডিশন কিটা, আমরা মুখের মধ্যে রক্ত জমা রয়েছে, এটা পরিষ্কারের লেগে এরা কইছে দুপুরে দিয়া যাইতে। এরা মুখ আপনি দেখেন পেশেন্টের অবস্থা, এরা কিচ্ছু করছে না, রক্ত কানে, নাকে, মুখে রক্ত। রোগী কি আপনাদের রোগী আছে? এরপরে কি হয়েছে? এরপর আমরা এরপরে এরা দরজা গেট খুলে না, স্টার্টিং হয়েছে এরা গেট খুলতেছে না, পরে এরা গেট খুলছে। খুললে তো দেখি আমরা রোগীরে ফালাই রেখে দিচ্ছি। আমরা রোগীর কন্ডিশন দেখে আমরা দেখতে দিচ্ছি না, মানে কিছুক্ষণ লেগে দেখতে। এরপরে আমরা পেশেন্ট একটু উত্তেজিত হয়েছে, কারণ এতদিন আমরা প্রায় 30 দিনের মতো আমরা কইছি, কিন্তু আমরা দিচ্ছে না। তারপরে একটু ঝামেলা হয়েছে, নিজেরা এখানে কিন্তু কিছু হাতাহাতি কিচ্ছু হয়েছে না, হাতাহাতি কিচ্ছু হয়েছে। শুনলাম পুলিশের মারধর করা হয়েছে এখানে। ডাক্তার মিথ্যা কথা, ডাক্তার কইতে না, ডাক্তার পুলিশে মারছে। কারণ পুলিশ যখন ডাক্তার পুলিশে মারতে হয়, কারণ ডাক্তার পুরো ইউনিট আয় পড়ছে, প্রায় 100 জনের মতো ডাক্তার ভিতরে ঢুকছে, আইসিইউর ভিতরে ঢুকিয়া আমদার পেশেন্ট আমদারে সব বাইরে মারধর করছে, মহিলারও ডাক্তার মারধর করছে, ইচ্ছা মতো ফিরছে, ফালাইয়া ফিরছে লাথি উস্তা। এই সময় জামা ছেড়ে কি মনে করেন, মানে এত বড়, মানে এতটা রাজ্যের প্রধান হসপিটাল জিবি, এরকম ডাক্তাররা যদি এরকম ঘটনা করে, কি মনে করতেছে বিষয়টা? তো দেখুন জামার অবস্থা, ডাক্তারের প্রতি তো আমাদের বিশ্বাস নেই, ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস নেই। কারণ জিবির এই অবস্থা আমরা জানি, যারা শহরবাসী আমরা জানি জিবির পরিষেবা কি। আইসিইউর ভেতরে আমাদের 2.5 থেকে 3 লাখ টাকা আমরা খরচা করলাম, পেশেন্টের বিন্দু মাত্র ইমপ্রুভ হয়নি। আমাদের তো বিশ্বাস যে আমরা যে মেডিসিনগুলো দিলাম এগুলো বাইরে বিক্রি করে দিয়েছে ওরা, পেশেন্টকে খাওয়ানোই হয়নি। এখানে একটা সিসিটিভি নেই, আমাদের যদি ঢুকতে না দেওয়া হয় আমরা ঠিক আছে আমরা ঢুকবো না, বাইরে একটা সিসিটিভি লাগালো তো পেশেন্ট আমরা বাইরে থেকে দেখতে পারি পেশেন্টের কন্ডিশন কি, বাইরে সিস্টাররা কি করছে, বাইরে কি সিস্টাররা চা খাচ্ছে না গেম খেলছে। আপনারা জানেন
যে ভেতরে সিস্টার আমাদের ঢুকতে দিচ্ছে না কেন? ওরা ভেতরে বসে গেম খেলে। এখন কি আপনারা পেশেন্ট পার্টি হয়ে কি ডাক্তার হাতে আক্রান্ত হয়েছেন আপনারা? হ্যাঁ, ডাক্তারের উপর আক্রান্ত, মানে ডাক্তার পুরো ইউনিট পুরো ঢুকে আমাদের বাইরে মেরেছে, এখনো মেরেছে একদম পুলিশের সামনে। আপনি জিজ্ঞেস করুন পুলিশকে যে পুলিশের উপর হয়তো সিকিউরিটির মেইন উনি হচ্ছে সিকিউরিটি মেইন, উনাকে মাথায় মেরেছে রাত্রি উষ্টা। জিজ্ঞেস করুন ডাক্তার পুরো। তখন কি এখানে টিএসআর বাহিনীরা ছিল না? 30 জনের মতো ছিল, টিএসআর ওসি, 2 স্টার ওসিও ছিল থানার। ওসিকে কি মারধর করা হয়েছে এখানে? ওসি কে বলতে পারবো না, কারণ কে খেয়েছে, পুলিশ মার খেয়েছে। এখন এই বিষয়টাতে আপনারা মানে সাধারণ মানুষ কি মনে করতেছে? এখানে ধিক্কার জানাই আমরা, ঠিক আছে? এখানে প্রত্যেকজন, এখানে যারা সাধারণ মানুষ আছে ওদেরকে জিজ্ঞেস করুন ওদের অবস্থা। কারণ এখানে জীবিতে এই অবস্থা, ডাক্তারের কোনো পরিষেবা নেই, একটা ডাক্তার ঠিক মতো পাওয়া যায় না। আর একটা জিনিস হচ্ছে, আমরা আইসিইউতে আছি, আমাদের এখানে সিকিউরিটিকে রিচার্জ করার জন্য টাকা দিতে হয়, ফোন করে ইনফর্ম করতে হয়, তার জন্য টাকা দিতে হয় যে একটু ফোন করে জানাবেন রোগীর কন্ডিশন কি। ওদেরকে যদি আমরা বলি একটু জোরে কথা বলি, ওরা বলবে আমরা ফোনই করবো না, আপনার নিন আপনার পরিষেবা। তাহলে কি আজকে জুনিয়র ডাক্তারদের দ্বারা আক্রান্ত আপনারা? একদম আক্রান্ত বলতে মেরেছে সবাইকে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।